আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আহলান ওয়া সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির ধারাবাহিক আলোচনা পর্বের আজকে চতুর্থ দর্স নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যারা পিছনের দর্সগুলো দেখেননি তারা পিছনের দর্সগুলো দেখে নেবেন, কারণ এই তারকিবের বইটা এক দর্সের সাথে আরেক দর্সের সম্পর্ক রয়েছে। এই জন্য শুরু থেকে যদি আপনারা এই আলোচনাগুলো না শুনে থাকেন তাহলে সামনের দর্সগুলো বোঝাটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এই কারণে অনুরোধ করব আপনারা শুরু থেকে আলোচনাগুলো শুনে আসবেন, তাহলে আপনাদের সামনের আলোচনাগুলো বোঝাটা আশা করি সহজ হবে। তাহলে চলুন শুরু করি। আদ-দারসুর রাবি', আল এর আলোচনা ও তারকিব। এখানে দেখেন কিছু হরফ দেওয়া আছে, যেমন আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, ওয়াও, হা, ইয়া। এই 14টি হরফকে আরবিতে আল হুরুফুল কমারিয়াতু বলে। আল হুরুফুল কমারিয়াতু বলে। এই হরফগুলোর শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারণ হবে। যেমন উদাহরণ দেখুন, কলামুন। এই কলামুন শব্দটা শুরুতে কফ আছে, আর এই কফটা হলো আল হুরুফুল কমারিয়াতু এর অন্তর্ভুক্ত। তাহলে কলামুন যোগ আল মানে আলিফ লামের আল, তাহলে সমান সমান আল কলামু। এই যে এখানে লাম হরফটির উপরে সাকিন দিয়ে লাম হরফটিকে স্পষ্টভাবে আমরা উচ্চারণ করছি, যেমন আল কলামু, আল কলামু। ঠিক এমনিভাবে অন্যান্য শব্দ যেমন জিদারুন, জিম দিয়ে, তাহলে এই জিদারুনের শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে আল জিদারু। ঠিক এমনিভাবে হা দিয়ে একটি শব্দ হুজরাতুন, তাহলে আলিফ লাম যুক্ত করলে আল হুজরাতু। ঠিক এমনিভাবে আইন দিয়ে একটি শব্দ যেমন আসালুন, তাহলে এর শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করে বলি তাহলে আল আসালু। আশা করি বুঝতে পারলেন। এবার নিচে দেখেন তা, সা, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। এই 14টি হরফকে আরবিতে আল হুরুফুস শামসিয়াতু বলে। আল হুরুফুস শামসিয়াতু বলে। এই হরফগুলো শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারণ না হয়ে তার পরের শব্দটি তাসদীদ রূপে দুইবার উচ্চারণ হয়ে থাকে। যেমন দেখেন তিলমিজুন সমান সমান আত-তিলমিজু। তাহলে এই তিলমিজুন এটা হলো আল হুরুফুস শামসিয়াতুর অন্তর্ভুক্ত, শুরুতে তা আছে। তাহলে এই তিলমিজুন শব্দটার শুরুতে যদি আমি আলিফ লাম যুক্ত করতে চাই তাহলে এখানে দেখেন আলিফ লামের যে লাম, এই লামটা লেখাতে আসছে কিন্তু উচ্চারণে আসছে না। তাহলে এই তিলমিজুনের যেই তা আছে এই তাকে আমরা তাসদীদ দিয়ে উচ্চারণ দুইবার করব। যেমন আত তিলমিজু, আত তিলমিজু। ঠিক এমনিভাবে দাল দিয়ে যদি বলি দাররাজাতুন, এর শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে আদ দাররাজাতু। তার মানে বোঝা গেল এখানে আলিফ লামের লামটা লেখাতে আসবে কিন্তু আমরা উচ্চারণ করব না। এই হলো উচ্চারণ নীতি। আচ্ছা, এরপরে দেখেন আল এই হরফটি শব্দের শুরুতে এসে দুইটি আমল করে। এক, শব্দের শেষে দুই পেশ এর পরিবর্তে এক পেশ দেয়। যেমন কিতাবুন ছিল সাধারণ শব্দ, এর শুরুতে আমি যদি আলিফ লাম যুক্ত করি তাহলে আল কিতাবু, বা পেশ, বু এক পেশ। আল বাবু, আল হাদিকাতু, আত-তিলমিদু, আস-সাব্বুরাতু। তাহলে কোন শব্দের শুরুতে আমরা বলতে পারি
কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে ওই শব্দের শেষে হরকত হয়। এক পেশ, এটা কোনো বিষয় না, এক পেশও হতে পারে, এক জবরও হতে পারে, আবার এক জেরও হতে পারে। এটা আগের শব্দের আমিল অনুযায়ী পরিবর্তন হবে। তার মানে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেই শব্দটা হরকতের অন্তর্ভুক্ত হবে। 2, যে শব্দের শুরুতে আল আসবে বাংলা তর্জমাতে টি যুক্ত করতে হবে এবং শব্দটি নির্দিষ্ট একটি জিনিসকেই বোঝাবে। যেমন বইটি, দরজাটি, বাগানটি, ছাত্রটি। তার মানে এই টিটা হলো নির্দিষ্ট একটা শব্দকে বোঝাবে। মোট কথা, আল যুক্ত শব্দকে আরবিতে মারিফা বলে আর আল মুক্ত শব্দকে নাকেরা বলে। নাকেরা শব্দের শুরুতে একটি যোগ করে বাংলাতে তর্জমা করতে হয়। যেমন হাদা কিতাবুন, ইহা একটি বই। এই যে এখানে একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এইভাবে ছাত্রছাত্রীদেরকে আরও নতুন নতুন শব্দ দিয়ে তামরিন করাবেন। এইভাবে যদি তামরিন করান তাহলে আশা করি তারা এই আলিফ লামের ব্যবহারের ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকে এই ভুলগুলো আর সামনে বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে তারা করবে না। এইবার আমরা তারকিবে আলোচনা করি। আল মসজিদু জামিলুন, আল মসজিদু জামিলুন। পিছনের দর্শে আপনাদের যে কথাগুলো বলেছিলাম যে ছাত্রছাত্রীদেরকে হাত নাড়াবেন। যেমন তারা বলবে আল মসজিদু, হাত ডান দিকে ঝোঁকাবেন। আল মসজিদু, মসজিদটি। তখন আপনি প্রশ্ন করবেন মসজিদটি কি হয়েছে সবাইকে, তখন সবাই একসাথে বলবে জামিলুন, সুন্দর। তার মানে এখানে আমি মসজিদ সম্পর্কে একটি খবর দিলাম। তাহলে মসজিদ মুবতাদা আর জামিলুন হলো খবর। আর বাক্যের ভিতরে যেহেতু মুবতাদা ও খবর দুইটাই পাওয়া গিয়েছে এই কারণে এটা হলো জুমলা। আর এটা যেহেতু ইসিম দ্বারা শুরু হয়েছে এই কারণে ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। বাক্যের শুরুতে সাধারণত আল যুক্ত শব্দ মুবতাদা হয়ে থাকে। যেমন আত-তিলমিজু জাকিয়ুন, ঠিক এমনি ভাবে আত-তিলমিজু মুবতাদা, জাকিয়ুন খবর, আল জুমলাতুল ইসমিয়াতু মুবতাদা ও খবর পেলে। শ্রেণী বা জাতিবাচক নামের শুরুতে আল যুক্ত হলে সাধারণত মুবতাদা হয়ে থাকে। আমরা আগের দর্শে বলেছিলাম নাম দুই প্রকার হয়, একটা হলো আসল নাম আর একটা হলো জাতিবাচক নাম। আসল নাম তো সাধারণভাবে মুবতাদা হয়, আর শ্রেণীবাচক নামকে যদি আপনি মুবতাদা করতে চান তাহলে শুরুতে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে এইভাবে তখন মুবতাদা করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। হাদাল মসজিদু, হাদাল মসজিদু, তাহলে এই মসজিদটি, এই মসজিদটি আমি বললাম। তাহলে এখানে প্রশ্ন আসবে এই মসজিদটি কি হয়েছে, তাহলে এখানে যেহেতু কি হয়েছে খবরটা নেই বা দেওয়া হচ্ছে না এই কারণেই বাক্যটা হলো অসম্পূর্ণ। তাহলে হাদা ইসমুল ইশারা আর মসজিদুন হলো মুশারুন ইলাইহি। তাহলে ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি মিলে আমরা বলবো জুজউল জুমলা, বাক্যের একটি অংশ। যেহেতু হাদাল মসজিদু, এই মসজিদটি, এখানে খবর নেই এই কারণে এটা হলো জুজউল জুমলা। আচ্ছা, ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি মিলে সর্বদা বাক্যের অংশ হয়, জুজউল জুমলা। হাদা, হাদিহি, যালিকা, তিলকা এর পরের শব্দে যদি আল যুক্ত হয় তাহলে তারকিবের পরিভাষাতে হাদা, হাদিহি, যালিকা, তিলকা এই শব্দগুলো ইসমুল ইশারা ও পরের শব্দটিকে মুশারুন ইলাইহি বলা হয়। এখানে এই পরিভাষাটা আপনারা জেনে রাখেন। এছাড়াও আরবদের অন্যান্য কিতাবে এখানে অন্য পরিভাষাও ব্যবহার করা হয়ে থাকে, তো এই জন্য সবগুলোই সঠিক হতে পারে। এই পরিভাষাটাই ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি, এই পরিভাষাটা সহজ এবং এইটা আধুনিক ভাষাভাষীদের কাছে গ্রহণযোগ্য, এই কারণে আমরা এখানে এইটাই উল্লেখ করলাম। এছাড়াও অন্য পরিভাষাও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তারপরে উপরে বাক্যটা দেখেন, হাদাল মসজিদু, এই মসজিদটি কি হয়েছে, জামিলুন খবর দেওয়া হলো। তাহলে এই মসজিদটি সুন্দর।
তাহলে হাদা ইসমুল ইশারা আর মসজিদ মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর জামিলুন হলো খবর। মুবতাদা ও খবর যেহেতু দুইটাই পাওয়া গিয়েছে বাক্যের ভিতরে, এই কারণে এটা জুমলা আর ইসিম দ্বারা শুরু হওয়ার কারণে ইসমিয়া, দুইটা মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। যালিকার রাজুলু, ওই লোকটি, ওই লোকটি কি হয়েছে, ওই লোকটি কি হয়েছে, এখন ওই লোকটি সম্পর্কে আমি খবর দিচ্ছি শরীফুন, তাহলে ওই লোকটি ভদ্র। তাহলে এখানে মুবতাদা খবর দুইটাই পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। তিলকাল বিন্তু জামিলাতুন, ওই মেয়েটি, ওই মেয়েটি কি হয়েছে, খবর দেওয়া হলো জামিলাতুন, সুন্দরী। তাহলে তিলকাল বিন্তু মুবতাদা, আর যেহেতু তিলকাল বিন্তু সম্পর্কে আমি খবর দিচ্ছি জামিলাতুন দিয়ে, এই কারণে জামিলাতুন খবর, মুবতাদাও খবর পাওয়া গিয়েছে, এই কারণে বাক্যটি আল জুমলাতুল ইসমিয়াতু। হাযিহিন নাকাতু, এই উটনিটি কি হয়েছে, খবর দিলাম সগীরাতুন, ছোট। তাহলে মুবতাদাও খবর পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। তিলকাল ফাল্লাহাতু, ওই কৃষকটি, কিষানিটি, ওই কিষানিটি কি হয়েছে, আর তখন খবর দেওয়া হলো ফাকিরাতুন, গরিব বা দরিদ্র। তাহলে এখানে মুবতাদাও খবর দুইটাই পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আলিফ লামের ব্যবহার এবং এর সাথে সাথে ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহির ব্যবহার। এইভাবে আপনারা ছাত্রছাত্রীদেরকে ছোট ছোট করে বাংলা বলবেন, তারা এইভাবে বাংলা থেকে আরবি করবে এবং এগুলো তারকিবও করবে। এইভাবে যদি দর্সের ভিতরে আপনারা একজনকে যদি জিজ্ঞাসা করেন, একজনের মাধ্যম দিয়ে 10 জনের পড়াটা ইয়াদ হয়ে যাবে। এইভাবে আপনারা বেশি বেশি করে তামরিন করবেন। প্রত্যেক দর্সের মতো এখানেও প্রশ্নমালা যুক্ত করা হয়েছে, সংক্ষেপে অনুশীলনী নিয়ে আসা হয়েছে, নিচের বাক্যগুলো আরবিতে বলো ও লিখো। আমরা এখানে সংক্ষেপে কিছু অনুশীলনী, কিভাবে অনুশীলনী করবে ছাত্রছাত্রীরা, এটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনারা এগুলোর সাথে আরও নিজেদের পক্ষ থেকে যুক্ত করবেন, বা ছাত্রছাত্রীদেরকে বলবেন তোমরা এই কয়টা শব্দ, আপনারা শব্দ দিয়ে দিবেন যে এই 10টা শব্দ দিয়ে তুমি 10টা এই তারকিবের বাক্য বানাবা। তখন তারা নিজেদের পক্ষ থেকে শব্দ দিয়ে বাক্য গঠন করবে। তারপরে এখানে উপরের অনুকরণে নিচের বাক্যগুলোর অর্থ বলো ও তারকিব করো। এখানে আরবি দেওয়া আছে, এই আরবিগুলোর তারা তর্জমা করবে এবং এর সাথে সাথে কি করবে, তারকিবও করবে। এইভাবে আপনারা যদি ছাত্রছাত্রীদেরকে দর্স আকারে বেশি করে অনুশীলন তামরিন করাতে পারেন, আশা করি তাদের ভিতরে আর আরবি ভাষা নিয়ে কোনো প্রকার দুর্বলতা থাকবে না। তাহলে আজকের দর্স এই পর্যন্তই। এছাড়াও আমাদের আরও কয়েকটা কিতাব আছে, আপনারা চাইলে তারকিবের 2য় খণ্ড আছে, আমাদের কিতাবগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আরেকটি কথা, এই ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে আপনি আপনার অন্য সাথী ভাইদেরকে শেয়ার করার মাধ্যমে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, যাতে আমাদের ধারাবাহিক দর্শী আলোচনার ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ সামনের দর্সে আর দর্সুল খামিসের ভিতরে জমির এর সাথে অন্য শব্দের ইজাফতের আলোচনা, এ সংক্রান্ত আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।